খবরটা যতটা না চমকপ্রদ তার থেকেও বেশি ভয়ঙ্কর। মাত্র কয়েক ঘন্টার মধ্যে একদিকে হামলা বন্ধের ঘোষণা, আরেকদিকে যুদ্ধের নতুন হুমকি। মধ্যপ্রাচ্যে এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংকটে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা স্থগিত করলেন, কিন্তু একই সাথে দিলেন ধ্বংসের হুমকি। অন্যদিকে ইসরায়েলে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের শহর জুড়ে বিস্ফোরণ, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে। আসলে কি হচ্ছে মধ্যপ্রাচ্যে? এটা কি যুদ্ধবিরতির শুরু, নাকি আরও বড় সংঘাতের প্রস্তুতি? চলুন পুরো বিষয়টা সহজভাবে ভেঙে দেখি আজকের হেডলাইন বাংলার এই বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর উপর সব ধরনের সামরিক হামলা স্থগিত থাকবে। তিনি এই ঘোষণা দিয়েছেন তার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে। কিন্তু এখানেই শেষ না। এই ঘোষণার পাশাপাশি তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন, যদি হরমুজ প্রণালী খোলা না হয় তাহলে ইরানের জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। অর্থাৎ একদিকে শান্তির বার্তা, অন্যদিকে যুদ্ধের আগুন আরও উস্কে দেয়ার ইঙ্গিত। এই পর্যন্ত দেখে তোমার কি মনে হচ্ছে? এটা কি আসলেই যুদ্ধ থামানোর চেষ্টা, নাকি বড় হামলার আগে কৌশল? কমেন্টে লিখে জানাও। আমি সব পড়ি, আর এমন আপডেট পেতে হেডলাইন বাংলা সাবস্ক্রাইব করে রাখো। ট্রাম্পের এই হুমকির প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে। ব্রেন্ট ক্রুড তেলের দাম উঠে গেছে প্রায় $114 প্রতি ব্যারেল, আর WTI ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট পৌঁছে গেছে প্রায় $100। এটা শুধু সংখ্যা না, এর মানে হল জ্বালানি খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, আর শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়বে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা বড় চাপ তৈরি করতে পারে। যুদ্ধের বাস্তব চিত্র কিন্তু আরও ভয়ঙ্কর। ইরানের বিভিন্ন শহরে একের পর এক হামলা চলছে। তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস, খোররামাবাদ এই শহরগুলোতে বিস্ফোরণ, বিমান হামলা, অবকাঠামো ধ্বংস এর খবর পাওয়া যাচ্ছে। এমনকি আবাদ শহরের একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুরো পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দেয়। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যুদ্ধ শুধু সৈন্যদের না, সাধারণ মানুষের উপরই সবচেয়ে বেশি আঘাত করে। তোমার কি মনে হয় এই যুদ্ধ থামানো সম্ভব? কমেন্টে ইয়েস বা নো লিখে জানাও। অন্যদিকে ইসরায়েলও ছাড় পাচ্ছে না। ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তেল আভিভ, জেরুসালেম, ধারণা করা হচ্ছে এই হামলাগুলোতে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এই ধরনের অস্ত্র একবার বিস্ফোরিত হলে ছোট ছোট অনেক বোমা চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যায়। ইসরায়েলের অন্তত 8টি স্থানে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের সরাসরি আহ্বান জানিয়েছেন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যোগ দিতে। তিনি বলেছেন এই সংঘাত শুধু ইসরায়েলের না, বরং পুরো বিশ্বের নিরাপত্তার সাথে জড়িত। অর্থাৎ যুদ্ধটা এখন আঞ্চলিক থেকে আন্তর্জাতিক হওয়ার ঝুঁকিতে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি অন্য দেশগুলো এই যুদ্ধে যোগ দেয় তাহলে কি ওয়ার্ল্ড ওয়ারের ঝুঁকি তৈরি হবে? তোমার মতামত নিচে লিখে দাও। যুদ্ধের আরেকটি ভয়াবহ দিক হচ্ছে মানবিক সংকট। লেবাননে ইসরায়েলি হামলায় গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়ে গেছে। এর ফলে ত্রাণ পৌঁছানো বন্ধ, মানুষ আটকা পড়ে গেছে। জরুরি সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে লিটানি নদীর দক্ষিণে পরিস্থিতি ভয়াবহ। যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় রাজি হয়েছে, তবে কিছু কঠিন শর্ত দিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, পারমাণবিক স্থাপনা নিষ্ক্রিয় করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত। অন্যদিকে ইরান দাবি করছে যুদ্ধবিরতি, নিরাপত্তা গ্যারান্টি, ক্ষতিপূরণ। অর্থাৎ দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। তোমার কি মনে হয় এই আলোচনায় কোনো সমাধান আসবে, নাকি যুদ্ধ আরও দীর্ঘ হবে? কমেন্টে লিখে জানাও। ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। ইউরোপীয় নেতারা সতর্ক করেছেন, যদি বিদ্যুৎ, পানি, জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়ে তাহলে পুরো বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাতে আড়ালে লাভবান হচ্ছে রাশিয়া, কারণ তেলের দাম বাড়ছে। ইউক্রেন ফ্রন্ট দুর্বল হচ্ছে। ভারত ও চীন বেশি রুশ তেল কিনছে। ফলে রাশিয়ার অর্থনীতি ও কৌশলগত অবস্থান শক্তিশালী হচ্ছে। তোমার মতে এই যুদ্ধে আসল লাভবান কে? 1 আমেরিকা, 2 ইরান, 3 রাশিয়া, 4 চীন। নাম্বার লিখে জানাও। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তে প্রভাব পড়ছে পুরো বিশ্বের উপর। তেলের দাম, বিশ্ব অর্থনীতি, মানবিক সংকট,
সবকিছুই এখন এই যুদ্ধের সাথে জড়িয়ে গেছে। প্রশ্নটা এখন একটাই, এই সংঘাত কি থামবে নাকি আরও বড় আকার নেবে?